থটস অফ বিল্লাল আজকে সকালে উঠে দেখলাম অলরেডি সে সকাল সকাল লাইভে। থটস অফ বিল্লালের কাছে মাফ চাওয়ার জন্য এই ভিডিওটা। আমি আর থটস অফ বিল্লাল রে কোনদিন রোস্টিং ভিডিও করবো না। একটা আইফোন 17 প্রো ম্যাক্স 1,90,000 টাকা দাম, এটা কিনতে চায় বাংলাদেশের জনগণের টাকা দিয়ে। এর জন্য একটা লাইভ করতেছে যে ভাই আমি আপনাকে টাকা দিয়ে, যারা ভালোবাসা মানুষ আছেন তাকে টাকা দিয়ে আমি একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে চাই, 1,90,000 টাকা। সবাই আমাকে টাকা পাঠান। একটা বিকাশ নগদ নাম্বার দিতে, বিশ্বাস করেন ভাই বিকালের মধ্যে 1,90,000 টাকা উঠে গেছে। তাতে করে তোমার চলে কোন জায়গা? তুমি ওই দিয়ে কমাকে, তোমার কোন জায়গা চলে? বিল্লাল ভাইয়ের অডিয়েন্স আছে, ফ্যান বেজ আছে, তার টাকা পয়সা দিচ্ছে, এখানে ওর চলতেছে কোথায়? ও নাকি বিল্লাল ভাইকে রোস্টিং কোনো ভিডিও বানাবে না বিল্লাল ভাইকে নিয়ে, তাহলে ওর সমস্যা কি? আমি তো ওর সমস্যাটাই বুঝি না। বিল্লাল ভাই ভিডিও ছাড়লে পারে ও মানে যে ভিডিও ছাড়ো করে নিয়ে ওর আঙুল করাই লাগে। এই ছোট লজিকটা আমি বুঝি না, দেখি ও কি করছে এরপরে। আমি কাউকে হেল্প করতে চাচ্ছি, সাহায্য করবো, আপনারা টাকা পাঠান, এটা করেন ওটা করেন, অন্য কিছু বুঝতে পারে। হে বলে নিছে যে আমি একটা আইফোন কিনবো, আপনারা সবাই টাকা পাঠান, আপনাদের টাকা একটা আইফোন কিনে আমি আইফোনটা ইউজ করবো। রাইট, ব্যাস। লোকজন ওরে 1,90,000 টাকা পাঠাইছে কয়েক ঘন্টার মধ্যে। এতে তোর খাইতে করবে, তুই ওইটা কর, তোর খাইতে করবে। ইতিহাস হইছে। এরপরেও যদি আমি বিল্লাল ভাই যা করে ওইটাই ইতিহাস। সে ওয়েব সিরিজ বানাইছে, ইতিহাস। সে মানব ভিডিওতে 10 লাখ করে টাকা দিছে, ওইটাই ইতিহাস। সে যা করে তাই ইতিহাস। তুমি এই জায়গা কি করতেছো ওইটা বলো। তুমি কি নিয়ে টপিক নিয়ে, কোন টপিক নিয়ে আগাচ্ছ এটা বলো। তুমি প্রথমে বিল্লাল ভাইকে নিয়ে কোনো কথা বলবা না, ঠিক আছে? এখন তো তার সম্পর্কে, তার পেছনেই তো এইরকম করে আঙুলটা নিয়ে চলে যাচ্ছ। দেখি কি কও। রোস্ট করি ভাই, আমি একটা বোকাচোদা। তুমি তো বোকাচোদাই, ঠিক আছে? এই চ্যাপ্টার ক্লোজ। আর আরেকটা চ্যাপ্টার হচ্ছে বাংলাদেশের মানুষ বোকাচোদা। বাংলাদেশের মানুষ বিল্লালের ভিডিও দেখে বুঝলেই বোকাচোদা। বাংলাদেশের মানুষ তো তোমার ভিডিও দেখে। বাংলাদেশের মানুষ তো আরো কত মানুষের ভিডিও দেখে। প্রিন্স মামুন লাইলার ভিডিও দেখে। বাংলাদেশের মানুষ বোকাচোদা। বাংলাদেশের মানুষ বোকাচোদা। আপনি বোকাচোদা ভাই, স্কিপ করে যায় না, বড় ভাই বলছি। তোকে যারা এই যে প্রবাসে আছে বেশিরভাগই, মানে সবগুলা না, নাম ধরে ধরে বলবো না, মানে বেশিরভাগ না, ধরেন 100-র মধ্যে 10টা আছে বোকাচোদা প্রবাসী। বোকাচোদা রেমিটেন্স পাঠাচ্ছে, মানে বাপ মায়ের খাইতে পারতেছে কিনা, ফ্যামিলির লোকজন ভালো আছে কিনা, একেরে খোঁজ নিচ্ছে না। মানে হয়তো খোঁজ নিতেও পারে, কিন্তু আমার কথা হচ্ছে ভাই বিল্লালের মতো লোক ওর নিজে আইফোন হেল্প করার জন্য ভাই টাকা দেয় প্রবাসী ভাইরা। ভাই আপনাকে স্যালুট জানাই, আপনার দেশের অনেক অভ্যন্তরীণ উন্নয়নে কিংবা রেমিটেন্স অনেক করেন, আপনারা ভূমিকা আছে আপনাদের, কিছু মনে করেন না। কিন্তু এরাই বেশি এই বিল্লালের টাকা দেয়, আর বিল্লালের টাকা নিয়ে হারাম দেয়, মাল মূল খায়। আচ্ছা, বিল্লালের টাকা দিয়ে বিল্লাল মাল মূল খাইগ, বিল্লালের রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে বিল্লাল হেডাম দেখাইগ, ওর জ্বলতেছে কোন জায়গায়? আমি এই জিনিসটা বুঝিনি। হ্যাঁ, এই বিষয়ক তো আর কত রোস্টার আছে, তারা তো কোনো কথা কয় না। ওর কোনতে চলতেছে ভাই? তুই ভাগ নিবি বিল্লালের টাকার, নাকি তোর লাগবে আর কয়টা টাকা পয়সা? মানে আমি এই লজিকটা বুঝি না। বিল্লালের মানুষ টাকা দেয়, ওর জলে কোন জায়গা? এই ছোট্ট একটা জিনিস, আমি বিল্লালের টাকা দিচ্ছি, আমার আর বিল্লালের মধ্যে লেনদেন হচ্ছে, ও মাঝখানে ঢুকে ও জ্বালাচ্ছে কোন জায়গায়? ওর যে খুঁচাচ্ছে, ওর যে সুশ্রীটা হচ্ছে, এটা কোন জায়গা হচ্ছে? আর কি বিষয়?